গাইস, আসসালামু আলাইকুম। আমার চোখ থেকে এখনো ঘুমই ছুটছে না, আমি আবার লাইভে চলে আসলাম সবার সাথে আড্ডা দিতে। রাফি আলম, আমি এতগুলা মেসেজ দিচ্ছি, একটু রেসপন্স করবেন ভাই। আপনি কোথায় মেসেজ দিয়েছেন একটু বলবেন প্লিজ। এমডি আরমান, ফালতু লোক জানি কোথাকার, উল্টাপাল্টা কমেন্ট করবেন ভাইয়া, আপনাকে আমি ব্লক করে দিব। টাটা বাই বাই বলে দিব, উল্টাপাল্টা কমেন্ট দয়া করে করবেন না। কারণ শোনেন, এই যে মজনু গাজী, আমি এত লাইভে আসি একমাত্র আমার পেজের রিচ বাড়ানোর জন্য। কারণ ইদানিং আমি লাইভে থাকতে পারিনি, ভালোভাবে ভিডিও পোস্ট করতে পারিনি, যার কারণে এই যে আমি লাইভে আসি আমার পেজটার একটু রিচ বাড়ানোর জন্য, বুঝতে পারছেন? ও, আমি ইনবক্সে কারোর সাথে কথা বলি না, আর SMS আপনি দেওয়ার সাথে সাথে আরো অনেক মানুষ দেয়। এমডি আরমান, ধরো বেয়াদব লোক জানি কোথাকার, লাইভের মধ্যে ইমু নাম্বার দেন, ইমু নাম্বার দেন, এটা কোন ধরনের কথাবার্তা? আমার ইমু টিমু নাই। মজনু গাজী, থ্যাংক ইউ ভাইয়া আপনাকে। এমডি আরমান, আপনার উপরে এমনিতেও রাগ হয়ে আছি, নাম্বার টাম্বার চাইবেন না প্লিজ, গাধার মতো মক্কেল জানি কোথাকার। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কোন জায়গায় যুক্ত আছেন? রাজশাহীতে। কয়বার করে বলবো যে আমি কিসের জন্য এত লাইভে আসি? একবার বলেছি না, আপনারা কি শুনতে পান না? কথাবার্তা সাবধানে বলতে পারেন না, লাইভে আসলে এরকম ধরনের উল্টাপাল্টা কথা বললে আপনাদের খুব ভালো লাগে নাকি? স্পিড খাবে? এটা কালকের স্পিড, আমি খাইনি, রেখে দিয়েছিলাম, ঠান্ডা লাগছিল, এখন গরম করে খাইতেছি।
আসসালামু আলাইকুম সুন্দরী, কেমন আছেন জানতে চাই। আবারও মালয়েশিয়া থেকে থ্যাংক ইউ ভাইয়া। এই যে শাহেদ ইসলাম, আমার নাম জুই, আমার পেজে নাম দেওয়া আছে, দেখতে পাইছেন? ভাবি আপনাদের আগে আরো সুন্দর। তাই আমার নামটা কি বলবো? আমার নাম জুই, কয়বার করে বলবো? আপু আপনি কোথা থেকে লাইভ? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছে। এই যে LX বাচ্চু ভালো আছে। হানিফ হানিফ ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, একটু ঠান্ডা লাগছে, এখন ঠিক আছে ইনশাল্লাহ। তোমার কি ঠান্ডা ভালো? না, আমার একটু বেশি ঠান্ডা লাগে। ওই যে আমার অ্যালার্জি প্রবলেম, তো নাকের মধ্যে ধুলা মুলা ঢুকলেই হাঁচি 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 করতে করতে আমি শেষ হয়ে যাই। এই যে হঠাৎ আবার ঠান্ডা লাগছে। ভালোই ছিলাম, সকালে সকালে এরকম হয়েছে। কাল ঘুমাই গেছো নাকি? হ্যাঁ, ঘুমাই গেছিলাম। আপনি তো দুরুম মিয়া, পাগল জানি কোথাকার। আমার ইমুই তো নাই, ফাজিল কোথাকার, আমি ইমুতে ঢুকি না। ভাই তোকে ব্লক করে দিলাম, যা তুই বাপের বাড়িতে যা। শালা আরমান বেয়াদ্দব জানি কোথাকার, মকলেস, উল্টাপাল্টা বাজে কথা বলে, একজনের সম্পর্কে না যায় না, না শুই না, এরকম উল্টাপাল্টা কথাবার্তা, এরকম মন্তব্য কোত্থেকে পাস? এই যে নানা ভালো আছি, কেমন আছে? আপনি আমাকে নানি বলে ডাকেন, তখন আমার খুব ভালো লাগে। আপু আপনার ভিডিওগুলো অনেক সুন্দর লাগে, তাই দেখি প্রতিদিন একই টাইমে লাইভে আসেন, জানতে চাই। হুটহাট চলে আসে আমি লাইভে, আমার কোনো মানে সময় নাই। যখন ভালো লাগে না বা মনে হয় যে না একটু লাইভ করা দরকার, ফলোয়ার্স টলোয়ার্স দরকার, এর জন্য আর কি লাইভে আসে। এটা শেষ করছি, কিনেছিলাম টাকা দিয়ে, এখন না খাইলে কি হয়? হাই আপু, আমি আকাশ, আমার নাম ভালো নেই। হ্যাঁ ভালো ভাইয়া, আপনার নাম ভালো। বান্ধবী আপনার তো তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল কেন বলো? দিয়ে দিয়েছে, আমার ফ্যামিলি থেকে দিয়ে দিয়েছে, এখন কি করব, বিয়ে হয়ে গেছে। এই না আপনার কিন্তু জুই পাগলি, পাগলি বললে আমার ভালো লাগে। ঠিক আপনি আমার মতো, আমি ইউটিউব লাইভে যাই, যখন যাই আমি নিজেও ঠিক পাই না। অনেক সুন্দর কথা আপু, আম্মু ঠিক পাই না কখন কোন লাইভে চলে যায়, আমি ইউটিউবে লাইভ করি। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। আপু আপনার তো টিকটক আইডি আছে তাই না? হ্যাঁ ছিল আমার টিকটক আইডি, সেরকম একটা ভিডিও ভিডিও ছাড়ি না, আমি পেয়ে যাই এখন বেশি ভিডিও ছাড়ি। তুমি রেগে গেলে খুব ভালো লাগে, তাই নাকি? আমি শাকিল আপু, নানির লাইভ, এটা নিজের বংশের পরিচয়।
এখানে না দিলে ভালো হয়, ব্লগ খাওয়ার আগে ভালো হয়ে যান। থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এই যে মুকশেদুল মমিন, খুব সুন্দরভাবে আপনি আমার কথাটা বলে দিয়েছেন। হ্যাঁ, আমি সাজিয়ে গুছিয়ে হয়তো বলতে পারি না, রাগান্বিত হয়ে বলি। শোনেন, এই যে এই এমডি আরমান, এই লোকটাকে একটু ধরেন তো, এই উল্টাপাল্টা কমেন্ট করতেছে। যা, যা, দরকার নাই তোকে। মোহাম্মদ সাইফুল ইসলাম খুশি, বাসা কোথায়? রাজশাহীতে ভাইয়া। জসিম, কেমন আছেন আপনি? লাইফে যুক্ত হয়ে গেলাম কক্সবাজার থেকে। থ্যাংক ইউ ভাইয়া। কক্সবাজার কোনোদিন যাইনি, যাওয়ার ইচ্ছা আছে, কখনো যাইনি। তবে হ্যাঁ, একা একা ভয় পাই, তো যাইতে হবে সব। ভাবছি যে ফ্যামিলি নিয়ে যাব। আপু, আপনি রাগলে অনেক সুন্দর লাগে, আপনি একটু আগে রাখবেন, অনেক সুন্দর। খাবার কি খাইছেন? হ্যাঁ খাইছি, খাওয়া দাওয়া করে আসছি। আপু, আপনার তো মেয়ে, আপনারটা আমি লাইভে আছি, আসবি? তুমি দেখলি ওরা দেখলি। আচ্ছা, দেখে আমার আম্মু এখনো রেডি হয়নি, দেখি কি বলছে। বলছে যে যাবি, বস লাইভে কথা বল। ও হ্যাঁ হ্যাঁ, লাইভে যুক্ত আছে। নানির চেহারা, এগুলো কি দেখা যাচ্ছে বল? হ্যাঁ ভাইয়া, আমি কালকে মেকআপ করছি, একটু পিম্পল হয়েছে, কি করবো, ঠিক হয়ে যাবে। কে? আম্মু? তুমি? আমি তো যাবো মায়ের সাথে, ভাবছি যে তুই বললি তুই যাবি, তখন বলবি যে আমাকে বললো। ওই কি টিপাতে আছে? তাহলে আমি একটু সাজি, কিন্তু আমার ফোনের মেমোরি ফুল হয়ে গেছে রে, তুমি কি করবো? 2-3টা ভিডিও যাতে যাতে ডিলিট করে ফেলবো, ভিডিও করবো। আমি লিপস্টিক পরে আসবো, ভালো লাগে। আমি কক্সবাজারের জীবনেও যাইনি ভাই, তবে যাওয়ার ইচ্ছা লং ড্রাইভে। ফেনীতে গেছি, আমার খালাতো বোনের শ্বশুর বাড়ি, ফ্যামিলি সূত্রে, কিন্তু কক্সবাজারে যাওয়া হয়নি। সবার সাথে যাব ভাবছি, দেখি কেমন আছেন আপনি। লাইফে যুক্ত হয়ে গেলাম কক্সবাজার থেকে, থ্যাংক ইউ ভাইয়া। এই যে মঞ্জু গাজী, এই যে এখন আমার বদলে এই যে ইনি লাইভ বস, আমি উঠে যাবি, একটু রেডি হই। হ্যালো গাইস, থাকো। আমার নানি তো অনেক টাকা, আরে এটা আমার টাকা না, এটা হচ্ছে যে বিলকিস খালার টাকা। ইয়ার কি করি বস, এটা হচ্ছে তন্নির টাকা। এই যে এই টাকাটা রাখতে দিয়েছে, ব্যাগ আনতো, আমি ব্যাগ নিয়ে যাবো। আচ্ছা, আপাতত এখানে রাখলাম, যাওয়ার আগে সমস্যা নেই, দেখ কি লিখছে, লাইভে থাক, সমস্যা নেই। একটু বক বক কর। না 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 না, ওর বিয়ে হয়নি, আমি ম্যারিড। এই যে আমার নোজ পিন, চুরি পরি না, পরি মাঝে মাঝে। এর বিয়ে হয়নি, ও আনম্যারিড। আপনাদেরকে ভাই মিথ্যা কথা বলে লাভ আছে, আমার ইয়া কি দেখে নিয়েছে নাকি সবাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যালো, একটা পরো পরলে পরো, আমি জিন্স করলাম না, আমি টপ কিনবো তারপর।
নিচে তোমার নানির ঘরে দেখো। হ্যাঁ বলছি তো, কমেন্ট করো। থ্যাংক ইউ ভাইয়া, বাট আপনি কে চিনলাম না, আমার নাম জানেন? লাগুক বিছি। আমরা বেড়াতে না ভাইয়া, হচ্ছে বাজারে যাব জিনিস কিনতে। আরে না, এত না বয়স। আর আপনি আমাকে কবে দেখলেন? আমি তাই। গাইজরা সবাই আছে, আমি চেঞ্জ করে আসি। থ্যাংক ইউ ভাইয়া। কেউ যদি খারাপ কমেন্ট করে তাইলে কিন্তু ব্লক করে দিব, কিন্তু হ্যাঁ ভালো ভালো কমেন্ট করেন। যে খারাপ কমেন্ট করবে তাকে যে 2-3টা বকা না, সেইভাবে বকা না, এই যে ধমক মাইরে ব্লক মাইরে দিই। হ্যাঁ, এই যে এখান থেকে ব্লকে চাপ দিলে ব্লক হয়ে যাবে, আর কমেন্টগুলো সব ডিলিট হয়ে যাবে। আমার বয়স জেনে আপনি কি করবেন? না ভাইয়া, আমার বিয়ে হয়নি, আপুর বিয়ে হয়ে গেছে। প্রেম করবা না ভাইয়া? আমি প্রেম করবো না। বিয়ে দিবে আমার ফ্যামিলি, আপনাকে দেখতে হবে না। কমেন্ট কর, যেটা আমার পেজ সবাই পিন করে দেবে, সবাই ফলো করবে। আসে তারপরে লাইভে ঢুকুনি দিয়ে তখন করবো। আচ্ছা, প্রেম করলে কেউ
আপনাদের হবে, আমি কি সেটা বলেছি? আমি আমার ফ্যামিলির পছন্দতেই বিয়ে করবো, বুঝলেন? আমি এভাবে লাইভ করে অভ্যস্ত না, বুঝছেন? তার জন্য আমার কথা এভাবে আসতে হচ্ছে। আর আমি এরকমভাবে কখনো করিনি, জুই আপুর সাথেই প্রথম। আমার আপুর জামাই ঢাকায় থাকে, পড়াশোনা করছে। ঠিক আছে, ওই এদিকে আসো। না বুঝবো, আরে না, ঠিক আছে। ওটা তো একটু যাবে। জুই পাগলি হচ্ছে, রেডি হচ্ছে, যাবো তাই। আমার আপু রেডি হচ্ছে। ঘুরতে যাব না, বাজারে যাব কিছু কিনতে। আমার মা এখনো রেডি হচ্ছে না। আমার কপালে হচ্ছে বরুণ বাড়িয়েছিল, তো ওটাই কালো কালো হয়ে আছে। হ্যালো গাইজ, আমি রেডি। এখনো রেডি হইনি। যারটা চোখের সামনে পড়ছে তারটাই দিচ্ছি, বলেন সেভাবে সবারটাকে ওভাবে উত্তর দেওয়া যায়? না ভাইয়া, আপনাকে নিয়ে যাব না, আমরা দুজনেই যাব। গাইজদের সামনে সাজুগুজু জি, লাগুক ভয়। ভাইয়া আমি টিপ পড়ি না। কি বলছে? কোন ক্লাসে পড়ো নাকি? তুমি কি কি বলছে? তাই নাকি? আমার তাহলে কোনো আয় উন্নতি হবে না। কি বলছে? এখন আমি আমার করতে বিয়ে করার সামনে করতে যাবো। এর কোনো কমেন্ট বলো। কি জানি, করুক গা কমেন্ট। বাজে কমেন্ট করলে তাকে ব্লক। আসলে তুমি তো যে আস্তে আস্তে কথা বলছি, আমি বলছি ওরা লাইভে নাকি? জি, আমার ইচ্ছা আছে, তো তো এখন মজা করছি, ঘুরে বেড়াচ্ছি এগুলা নি। এখন আর ফিলেশনে যাব না, এগুলান করে ছ্যাঁকা খায়। ছ্যাঁকা খাওয়ার দরকার নাই। হ্যাঁ, কি বাদে আছে। আচ্ছা, সবাই মিলে ছবি তুলছে নিয়ে নাকি? হ্যাঁ গো, খালি তাকায় বিশ্ববিদ্যালয়। এই যে ইয়ে আছে ভাইরাল, আর ওই আমার পিছনে পড়ে আছে, আই খালি আর আসে কেন, আয় আয় কোথায় আর বাড়ি কোথায়? বাপরে, তুই সেলিব্রিটি হয়ে গেছিস, দেখলে পাওয়াই যায় না। আমি বলছি, হ্যাঁ সুরামি বের হই দুই গো। আর ওর সাথেই কেন যাওয়া হয়নি, যেদিনে যে যাওয়ার কথা তার আগের দিনে যে ধরো ঘুরে আসি বা হাসি করি, তখন আব্বু আবার যেতে দেয় না, এরকম হয়। ঠিক আমার আবার কাজল আছে, দিতে খুব ভালো লাগে। ভাড়া দেখে তাহলে যাই, দেখা করেই। তোমাকে ভাবি
সমস্যা নাই, ও আমি সবার তাই ভাবি। বলছে যে হচ্ছে আহা গলা খুব মাশাআল্লাহ, তাই বলছে ভাবির গলা তো মাশাআল্লাহ। আমাদের একটু ঘুরতে নিয়ে যাবেন না, আপনারা একা একা করবেন? জি ভাইয়া, আমরা একাই ঘুরবো। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই দেখি তাই দেখতেছি, তোর টাকা দিলে তোকে খাওয়াবো যা। তোকে আর মিলনকে কাচ্চি গাইলে খাওয়াবো। বলছে ভাবি অপমান করবেন না। ডাইরেক্ট বিয়ে, ইয়েস ডাইরেক্ট বিয়ে। এখন ঘুরবো ফিরবো, তারপরে যখন বিয়ে হবে তখন স্বামীর সাথে ঘুরবো। আমার নামের জি, তারপরেও শেষে মেয়েদের ইমোশন মেকআপ তাই করছে। এই ভাই, মেকআপ কাদের জন্য বের হয়েছে? আপনারা এরকম ধরনের উল্টাপাল্টা কথা বলেন কিসের জন্য? হ্যাঁ, মেকআপ মেয়েদের জন্য বের হয়েছে, এখন ছেলেরাও মেকআপ করে, দেখেন না? ছি, লজ্জা করে না? আমার আপু জোরে কথা বলে তখন আপনারা বলেন গলা মাশাআল্লাহ, এত জোরে কথা বলে। আর আমি আস্তে কথা বলছি তো এত আপনাদের সমস্যা। ওদের মেন প্রবলেমটা এরকম থাকে। বহুত কালার দিয়ে। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ তো মেকআপ তো মেয়েদের জন্যই, ওর জন্য কেন, সবার জন্যই। জি, সুন্দর তো অবশ্যই, সেটা আবার বলতে। আমাদের বাসা রাজশাহী। না রেডি হয় নাই, হচ্ছে। এই যে ম্যাম রেডি হচ্ছে। হ্যালো, না যারা দেখতে পাচ্ছে না তাদেরকে একটু ভালো করে দেখি। হ্যাঁ অনেক কিছু করতে পারি কিন্তু করব না। এই না তোমার রূপে প্রশংসা করছে, তুমি বকা দিচ্ছ। একজন কমেন্ট করেছে। আমি টিপ পড়ি না। ও তাই নাকি, রাগ করছেন কেন? আমি ছোটা কি আমার কেমন দেখা যায়? তন্নি দেখ, তন্নি টাকা এই ভালো লাগছে। সত্যি। হ্যাঁ ভালো লাগছে।
করে খেতে হবে। এই ঠিকই তো আছে, এরকমই খায়। ও হ্যাঁ, চিকেন করে দাও তাহলে। ভালো লাগছে, ভালো। ভাবি তোমার প্রেমে পড়ে যাবে, এত সেজো না। না গাইস, প্রেমে পড়ে লাভ নাই। আমাকে পড়াতে চাইলে আমি পড়বো না, আমি হালকা সাজবো। তারপরে যদি আপনারা বলেন যে আমি এই সাজা সাজছি, তাহলে কিভাবে যাবে, সহ্য হবে? হ্যাঁ গাইস, গাইসরা তো মানুষেরই জাত না। আর এখনো কোনো আমি না ওই লাইলি বসে ভিডিও দেখিনি, এখন জিজ্ঞেস করে তাহলে কি করবো? তোমাকে আমি সেদিন দেখালাম না। ওটা দেখি যে মুখ ভুলেই গেছি, সত্যি কথা। আচ্ছা যাই দেখলে ওরা এমনি ভিডিও মানে হচ্ছে এমনি মানে ব্লগ ভিডিও মানে ফানি, তারপরে শালিও তো সেই ভাইরাল তো, যেটা মজনু শালি। ওর বইয়ের থেকে মনে হচ্ছে ওর চাহিদাই বেশি আমার। শালিরাই সবচেয়ে বেশি ভাইরাল করে। হ্যাঁ, শালিরা দিচ্ছিল। আরে না, মন খারাপ করবো কেন, আজব তো। আমি বাচ্চা না ভাইয়া। তো নারী জাত তো কি হয়েছে? দরকার নেই ভাইয়া রিসিভ করার। চুল ছাড়বো, কিন্তু আমার চুল ছাড়লে যে পাগলের মতো হয়ে যায়। না, চুল ছাড়বো না। এখন আপনি যে বলছেন রাস্তায় কুকুরগুলো, এখন মানুষের থেকে কুকুরের মূল্য অনেক বেশি, বুঝছেন? মানুষেরই অত দাম নয়, কুকুরের যা দাম আছে। সো মানুষের থেকে কুকুর পিছনে লাগা অনেক ভালো। সত্যি কথা। হ্যাঁ, হ্যাঁ, কিছু কিছু সময় নাগিন হতে হয়, জানি পাল্টা ছোবল দেওয়া যায়। কেন ভাই, আমার মন নরম হয়ে কি দরকার? আমি কি কোনো খারাপ বিহেভ করলাম আপনার সাথে? ভালো তো, লাহুক বাচ্চা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? যে যেরকম কমেন্ট করছে তার কমেন্টে সেই রকমই উত্তর দিচ্ছি, বুঝছেন? আপনি কি আমার দাঁত এসে মেপেছিলেন যে আমার দাঁত বড় না ছোট, যে আপনি বলে দিছেন? কুকু ফোন দিচ্ছি, পরে কথা বলবো।
যাবো কেন? রাগিনী তো আমি আমাকে বেনি করে দে না হালকা করে তাইলেই হবে। দেখি গাইসদের সামনে চলে আসলাম, কি বলছে সবাই। তোমার দাঁত উঠেছে নি? এই যে দাঁত, ডাইনিদের মতো দাঁত, রাক্ষসদের মতো কামড় মারতে পারে। আসছি, থাম। কে রে? আবার কাকে নিয়ে এলি? বাড়াবো, দাঁড়া। রেডি হচ্ছে, টাইম লাগবে না নাকি? চুপ। রাজশাহীতে ওই রাখ। বেনি করলে ভাল লাগছে। এমনি কাঁকড়া দাও। আচ্ছা কাকড়াই দি। কাঁকড়া দাও, চলো। ওই বসে আছে, বাজার যাবো আবার। দেখি কে রে, কেডা? ওই যে এই ভিতরে একটা কাকড়া আছে, যেরকম টাইপের দেখে। ওই যে এই ভিতরে, এটা এই বক্সের ভিতরে। দেখি কাকড়া নাই। কত হাবড়ি জাবড়ি জিনিসপাতি, ওগুলা গুছাইতে হবে, গুছাতেই পারিনি আমি এখনো। স্পটের দাম কত নিয়েছি আপু? এখানে দাম বেশি নাই, ঢাকা থেকে কিনেছিলাম তো, 200 টাকা না 150 টাকা এরকম টাইপের নিয়েছিল। ভাবি এরকম করে তাকাবেন না, প্রেমে পড়ে যাব কিন্তু ভাই। আবার হাই বেটা, আমি তাকার আমার চাও নেই তো এরকম, আমি আবার কিরকম করে তাকাই? দেখছেন না আমি সবসময় একই রকম ভাবে একই মুডেই থাকি। আপু তোমার বাড়ি কোথায়? রাজশাহীতে। তন্নি বস। গাইস লাইভ করছি না, এটা অন্য কিছু। এই রোদের আলোতে আমাকে একবারে সাদা পেতনি লাগছে কেন? ওই না, ঠিক আছে। সাদা এর লেগে মাখিনি, তাও এরকম কালটি কালটি লাগলে কি করার? চলো রে ভাই, ভিডিও করতে হবে 3 মিনিট হবে। আচ্ছা আমার ফোন মেমোরি একটা পরিমাণ আছে। 2-3 ভিডিও করলেই হবে ছাড়ার মতো। যেন কিরিট করে দিবা ভিডিও করে আমি ছেড়ে দিই। যা ভিডিও কেমন দিই ভয়েস দিয়ে? হ্যাঁ, ওগুলো না এডিট করে দিব, তুই খালি ভয়েস লাগাবি। না ভয়েস তো তুমি লাগে। তো বিয়ে খাইছে না, জামা কাপড় পাক মেরে ফেলা, চিঠি লেখা, মেসেজ দেওয়া, ভিডিওটা বানিয়েছি, জোর করে দিয়েছি এডিট করতে জমিতে। সেদিন কাকির একটা শাড়ি আছে খয়েরি কালার, আলহামদুলিল্লাহ। গাইস আমাদের দেখতে পাইতেছেন না মনে হয়। ফোন দিতেছি, একটু পরে কথা বলি। তোমার নামের পাশে পাগলি লেখা কেন? কারণ আমি পাগলি তাই। জানো কি অত্যাচার। গেছে পরে তুমি আবার হাসলাম। এই ব্যাগটা দিনা ব্ল্যাক কালারের আমার গরম লাগছে, আমি চুলটা বানিয়ে দিই। দেখেন না গাইজ, আপনাদের সামনে এসে আমি কত পাগলামি করি, তাহলে আমি কি পাগলি না আমি ভালো মানুষ বলেন তো? আমি আসলে একটা পাগলি। আচ্ছা আমি হাঁচি দেওয়ার পর আমার কান ব্যথা করছে কেন? কি অত্যাচার না? ওহ ঘড়ি করবে রে, ঘড়ি লাগানো আমার কোনো বাজার আগে আপনি
ডাক্তার দেখাইছি ভাই, আবার দেখাইতে হবে, এটা সত্যি কথা, কারণ আমার মাথায় একটু সমস্যা আছে। করবো সামনে করে দিলে সমস্যা। না তাই বলছি। নাকের মধ্যে এত কামড় দিচ্ছে, কি আর বলবো। এভাবে যাইতেছে এখন, অনলাইন জানি কি বা বিবাদের পরিস্থিতি আমি পাবো বলতে পারি না। পানি বেড়েছে গো অনেক না, বেশি না, এবার মানে একটু কমই লাগছে। আমি পড়ে গেলে আমাকে তুলিস, হ্যাঁ? সাঁতার জানি। যদি পড়ে যাই বাইরে, আমি যাই, বলা তো যায় না। তুমি তো অনেক বেশি সুন্দরী, মাশাআল্লাহ, আই লাইক ইউ। হ্যাঁ আমি সুন্দরী, কে বলছে? হ্যাঁ আমি সুন্দরী, পাগল ছাগল। হালকা হালকা লাগছে আমার দেখতে। কালকে শুট করতে গেছিলাম, তাহলে আমি ছবি তুলে দেই। এই একটাই বিরক্তর কাছে রাগারাগি করে করে ওই কি 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 বলেছে যে লাইভে দিয়ে এখন ছবি তুলে দেই। ওর কাছে একটা সমস্যা, ছবি দিতে লেট করে। ছবি দিবে না, যা এমনি না, ছবি চাহাবি নি, ছবি চাহাবি নি, দিব না, যাই। হ্যাঁ ওই একটাই ব্ল্যাকমেল আর খালি এই ব্ল্যাকমেল ছাড়া কথা দিলে কি একটু করবে না, বুঝলো? ভাইয়া আমার বিয়ে করলে বসে জব নিয়ে তো আমি করলে বসে আছি। Guys, টাকে বাই। আমার মা কি এখন রেডি হয়েছে না হয়নি কিছুই বুঝতেছি না। নিতু ইসলাম, দাদি দিয়ে সত্যি? কি সত্যি আপু? নিতু আপু তুমি কি লেখছো আমি বুঝতেছি না। সাঁতার জানি না, আমি সাঁতার জানি না, সত্যি কথা। সাঁতার শিখতে হবে, পড়ে গেলে আমাকে কে তুলবে নি? কেমন আছেন? আমি আপনাকে বিয়ে, এই আপনারা কি পাইছেন ভাই? খালি বিয়ে বিয়ের কথা, এগুলো কোন ধরনের উল্টাপাল্টা কথাবার্তা? এই লাইভ আছে ভাই, দিকে আসো না। তোমরা রেডি হওনি তো? বোরখা পরো, আমি রেডি। যাও যাও শিগগিরই যাও। পরে গেলে ভাবিকে আমার বাস, কি লিখছে ধরু, দাদি কি কিনতে যাবে? দাদি স্বর্ণকারের দোকানে যাবে। ও তাহলে সেখান থেকে কি করতে হবে? এখন হ্যাঁ দিদি তো বাজার করছে, বাজার তো দাদি তো যাবে বলছে সত্যি? বাজারে। হ্যাঁ তার তো তাই বলছি। তো দাদি বাজার পাঠিয়ে দেবো। হ্যাঁ পাঠিয়ে দাও। ঠিক আছে, যাবো না, ওরা ঘুরতে চাই। আচ্ছা চলো তাহলে নিয়ে যাবো। আচ্ছা, ভিডিও নিয়ে যাবো, মাকে নিয়ে যাবো। হ্যাঁ ঘুরতে চাই, মন ভালো লাগে না, বলে চলো আচ্ছা, আচ্ছা। বাথরুম থেকে আসি। কি যে করবো? পাড়া Guys, তো। আমি আজকে লাইভে তোমাদের সাথে হয়তো একটু বেশি মজা করে ফেলেছি, কিছু মনে করো না। হ্যাঁ যাই হোক, তোমরাও ভালো ভালো কমেন্ট করেছো। এমডি ফাহিম আরমান, হ্যাঁ ভাইয়া কেমন আছো? আমি কিন্তু আমার কথা, আপনি যে SMS দিছেন আমি এটা দেখিনি ভালো করে। জাহাঙ্গীর আলম, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপু? কোথায় থেকে লাইভ করছেন? আমার বাসা খোকসা, কুষ্টিয়া। আমি বোনাই প্রবাসী। ও আচ্ছা, আমি রাজশাহী থেকে করছি। কে আছে রে? ওই লাইভ মজনু ছবি দেখবা? আপু আপনাদের ভিডিও আমি খুব ভালো করে দেখি, এগুলো বলবো না। একটা কথা ভিডিও বলতে হবে না, তাহলে, কিছু বলতে হবে না তোমার। তাহলে একটা সেলিব্রিটির সাথে দেখা করতে যাবো। হ্যাঁ থামো, টয়লেট থেকে আসি। তুমি তুমি বের হও, নিচতলায় তালা মারো। এই দেখো, তুমি ওই বাথরুমে বসে আসিস কে? আচ্ছা রে বাবা যাচ্ছি।
আমরা এখন ঘুরতে যাব, ঘুরে বাজারে যাব। মেন উদ্দেশ্য বাজারে যাওয়া। কয়েকজনে একটা গান বলে তোমাকে গান শোনাতে পছন্দ করবো। কি গান শুনবেন বন্ধুরা? এই দেখো সত্তর মিনিট, সত্তর কি দেখি টাকা তুলতে পারি নাকি। তাহলে হ্যাঁ একটু থামো। 65 বিনস করেছি কালকে, 1 ঘন্টাতে হচ্ছে 66 বিনস। মা তুমি আমাদের সাথে যাবা? আর হচ্ছে কত লাগে? আর হচ্ছে 35,000 বিনস লাগে। চলো গাইজ, এখন তো নি তালা মারতে পারবি? আল্লাহ, আমার ফোনের অবস্থা তো খুবই খারাপ দেখছি, মানে এত পরিমাণ গরম হয়ে গেছে। এই যে তালা চাবি আপাতত এই যে এখানে নিলাম, নিতেছি ব্যাগে, সমস্যা নেই, থাক খোলাই থাক। ফ্যান লাইটটা অফ করি, চার্জারও খুলে থুই। ইয়ারফোনটা কই পাইছি। একটু তালা মার। কোন জুতা পরবো? এটাই পরি, যেটা কমফোর্ট ফিল করবো সেটাই পরি। না ব্ল্যাকের সাথে ব্ল্যাক জুতা পরতে হতো নাকি? না এটাই ভালো লাগছে, ভালো লাগছে। চলো, তুমি কি উন্না করলে? সুন্দর পরবা, পরা ভালো না কি জানি ছিঁড়া নাকি? না চলো, এত সুন্দর সুন্দর উন্না থাকতে তোমার বেড়াতে নিয়ে যাবো, আমার উন্না পরো দেখি। এটা তো ভালো রে একটু তো নেই। দাও আমার দাও। মুখ ধুয়ে দিস না বন্ধে এবার দোহাই লাগে, আমি তুমি এখান থেকে তো টি ভাত যাবো, মুখটা ধোও। তুমি বলো ঘুরতে পাও না, ঘুরতে যেতে ইচ্ছা করে তোমার। ধরো এটা করো। ভালো হ্যাঁ হয় আরে মুখ দেখান না কেন? এই যে মুখ দেখেন। হুম তোমার তালা হচ্ছে দাও। ঠেটা। তারা খেতা কেন রে ঠেটা কেন? তোমার তালা সহজে মারা যায় না, আমার খোলাও যায় না। চলো আমি বলছি ওই যে খুলো, এটা ধরো তোমার চিপসটা। যে কি করবো, ফটোটু খাবো নি। এত টাকা সব দিতে হবে তো বাপ আমারও টাকা হবে একদিন, আমি তোমাকে দিব। মাথা খারাপ করে দিয়েছি দাও। নাই টাকা পয়সা নাই বলতে কইতে দেখো না। তালাটা মার। তোমার তালা ঠেটা। না দিতে এটা না তালা ভালো তালা তালা। তালা মারা যায়। দেখ আসো আমরা নিচে যাই। মা আসো আমরা নিচে যাই। তুমি উন্না করো, উন্না ছাড়া কেন? কেমন লাগছে? না উন্না পড়ো। মুখ কালো লাগছে মুখ কালো লাগছে না 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 সাবান দিয়ে দেবো কেন, তুমি মুখ ধোনি? হুম তাহলে চলো। হ্যাঁ সাবান আছে এখানে, ওই সাবান দিয়ে ধুয়ে দেবো যাও যাও যাও। তোদের জ্বালাতে ওরে বাবা, এত পান খাওনি? আমি পান খাই না, আমি পান খাইলে মাথা ঘুরে পড়ে যাই। আহারে লেট হয়ে গেল না রে তুমি। থাক আমার ব্যাগে রাখবো নি চাবিটা, নাকি আবার হারিয়ে গেলে মুশকিল হয়ে যাবে, তালা খুলতে চাই না সহজে।
খেতা বললাম না। হ্যাঁ গাইজ, একটু পরে আমি বিদায় নিব লাইভ থেকে। আসলে কি বলবো, যাক আজকে আমরা লাইভ করতে করতে ঘুরতে যাই নাকি? কি হুম, তাই? হ্যাঁ টিবারে যাচ্ছি না? হ্যাঁ। আচ্ছা। হ্যালো গাইস। হুম, হ্যালো গাইস। আপু আপনি বাজারে যাবেন? হিজাব বাজারে যাব না, আমরা আমরা যাব টিবাদে ঘুরতে যাব। হ্যালো গাইস। নাকি সুন্দর করে পরো মা। অন্যটা আমার ভাঁজ করে দিলে কত সুন্দর লাগে, কিন্তু এখন এরকম লাগছে। থাক, ভালোই লাগছে। দেখবো না? বোরখা কিনবা ভালো দেখে। বোরখা আছে রে, পরে না। লাগবে না বোরকা। হ্যাঁ, আমার মা ঢিলা, মা চিকন, আমার বোরখা টোরখা সব ঢিলা ঢিলা। আসো। নানি বুড়ি কি করছে? নানি কানবা না আবার? নানি না, আম্মু নাই বুঝলি। আম্মু ছাদে কাপড় নাপড় নেড়ে দিয়ে চলে গেছিল বাইরে, দিয়ে আয়সা দেখছে নানি কাঁদছে। কেন? আমাকে ফেলে থুয়েছিলাম, ভাবছি একটা ভিডিও করব। না, উল্টা পাল্টা বলেন কিসের জন্য? মুখ টানতে আসলো বাইরে পড়া। হ্যাঁ, আমার ম্যাডাম বলে, আমি তো এখনো ম্যাডাম বলি, আমার ছোট কালের টিচার। আমরা দেখো গাইজ, এই যে আমরা চলে যাচ্ছি। লাইভ করবো, যা আজকে লাইভ সময় আমার কতখানি নিজেও জানি না। হুম? তুই আমার আইডিটা দাও করে দিবি। মরবো আমি। না, হ্যাঁ ঠিকই আই বলেছো। পড়বা কেন? চলো। এটা কে হয়? আমার মা। তোর কে হয়? তন্নি। আমার দাদি হয়। এই যে, আর তন্নি আমার ভাস্তি হয়। কিন্তু আপু বলছি সবার মতো তুমি মারবে। হ্যাঁ, ওই ছোট কাল থেকে আপু বলে ডাকে, আমি আর ফুপু হই, ও আমাকে ফুপু ডাকে না, আপু ডাকে, তাই না মা? ওরা না, এটা ঢুকে নিতে পারি। গুষ্টিরা হয়ে গেছে উঠতে। এর মধ্যে দে। হুম? নাও, খালি এটাই ইয়া করে না। কোনো একটা রকম। আল্লাহ, আপনাকে আটকে দিয়েছি। ধরে ধরে। আমার দাদি বলে ঘুরতে যেতে ইচ্ছা করে। চলো। কি বলছে না বলছে, ধুরু, এই আপনার কবেকার ভাবি আমি। ফ্যামিলিটা হয়ে গেছে উঠতে। হ্যাঁ। ঠান্ডাটা কি দেখেছো কি পরিমাণ ভাইরাল হচ্ছে? হ্যাঁ, শোন না, শোন না, আবিরের বউ। সেই পরিমাণ দেখছি আনন্দ চ্যালেঞ্জের ওই ইয়ারা আছে না, ওগুলো আমি দেখছি। ওই বিএসটি তারপরে তো আসলো না ওই উদ্বোধনগুলো। এই যে রাস্তায় চলে আসছি, এখন আমরা বের হবো। আই রিস্কা। এই রিক্সাটা, এখান থেকে রিক্সা পাওয়া যাবে না? নাজর বেটি, কেন আমার চিনেন না? অনর বেটি। হ্যাঁ, তাই তো বলছি, অনর বিটি, নাজর বিটি না। তো রাখে না, না রাখে হলে অনর। হ্যাঁ, তবে অনর বেটি। আই রিস্কা যাবেন না, ওটা তুই যাও। ঠিক আছে, শেষ। কত নেবেন? 40 টাকা। আসো। 40ই পারফেক্ট। চলো। কে বলছে নিয়ে আমরা 30 টাকা করে যাই? এই যে গাইস, দেখো এখন সবাই রিক্সাতে উঠে এখন চলে যাবো। ও মা, মা উঠো। ভালো রে বাস। হ্যাঁ, ভালো হয়ে বসেছি। সুন্দর করে মাথায় কাপড় দাও। ওরে আল্লাহ, দিলাম। তোর নিয়ে আমার ধরিস। ঠিক আছে। আর ধরাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ঠিক আছে। ইন্নী কুনতু। সুন্দর করে যান। দেখো গাইস, আমরা রিক্সায় যাইতে যেতে লাইভ করছি, এটা একটা রেকর্ড। আমার ছোট বেটিটা থাকলে ভালো লাগে। তোমার ছোট বেটিকে নিয়ে আনবো, কবে নিয়ে আনবো তাই বলো? তোমার ছোট বেটি, হ্যাঁ চুকি, তোমার ছোট বেটিকে কবে নিয়ে আনবো বলো? মা খালি জুতির কথা মনে করে, আমার ছোট বেটিটা থাকলে ভালো লাগতো। রিক্সা দাদা ভাড়া তাও তো তুমি আছো, কেন? তোমার মনে করতে নালে তো একটা কিভাবে থাকলো? আমরা
আমরা গরিব, তাই আমরা যেটা ন্যায্য ভাড়া সেটা দিব, বেশি দিব যখন বড় লোক হব। বেশি বেশি কথা বলেন কেন? আপনি দেন আমার ভাড়া। এই যে আমাদের এই যে মোড়ে ফ্লাইওভার হইতেছে, একটা ছোট্ট মিনি ফ্লাইওভার। এত সুন্দর ছিল রাস্তাঘাট, এখন সেই রাস্তা এখন শেষ হয়ে গেছে। মানে ফ্লাইওভার মানে আচ্ছা ওই লাইটগুলো কি ফ্লাইওভারের উপরে লাগাবে? কল দিচ্ছে। আর তো ডিসপ্লে অবস্থা কেন? হ্যালো, একটা রিস্কায় থাম একটু দাঁড়াও। তো তাই নাকি? আমরা একটু ঝগড়াটে, এর লেগে আমরা ভাড়া নিয়ে বার্গেনিং করি। হ্যাঁ? ওটা না, এই শুনেন, আমাদের তো একটা বড় সড়ো ভুল হয়ে গেছে ভাই। চলেন না একটু মুক্ত মঞ্চে যাই। মুখ্যমন্ত্রী চলেন। হ্যাঁ, ওদিক দিয়ে ঘুরে চলেন। দেখ তো আমরা ভুল করে ফেলেছি। হ্যাঁ কনফিউজে ছেড়ে দিয়েছে। ভাবি আপনাকে অনেক কিউট লাগছে। থ্যাংক ইউ ভাই। তুমি আবার কবেকার দেওর কেডা জানে? তোমার তুমি বড় ভাইকে বিয়ে করেছিলেন। তোমরা খালি আমাকে ভাবি 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 করো, সমস্যা নাই, আমার তো বিয়ে হয়েছে অলরেডি। ভাবি বলো। দেখো আমরা রিক্সাতে, আমরা চিবাদে যাচ্ছিলাম ভুল 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 কথা শুনে। এই যে এখন জানতে পারছি যে মুক্ত মঞ্চে আছে আর বান্ধবীরা। দিয়ে এখন সেখানে যাইতেছে। কি এটা বান্ধবীরা কি? সিনিয়র আপু ও কোন ক্লাসে পড়ে? এসিসি দিল। ও 1 বছরের সিনিয়র। 1 বছরের সিনিয়র। সামনে বার এসিসি দিল। 1 বছর কেন 2 বছরের মতো। ভুল হয় কেন না? ভুল আমরা ওখানেই শুনেছিলাম, টিপাতে ছিল, কিন্তু তারা এখন মুক্ত মঞ্চে চলে গেছে, তাই এখন আমরা যাইতেছি। আরে কিয়া এই সামনে আপুদের ওরা আমার যারা আমার থেকে যারা এক ক্লাসে পড়ে তাদেরকে আমি আপুই বলি। তখন আমার ফ্রেন্ড আমার ওদেরকে তুই তুই করে বুঝছো? তুমি আপু আপু করছো কেন? আমি বলছি না তুমি আপুই বলি, কারণ বেশি ঘনিষ্ঠ হওয়া ভালো। বেশি ঘনিষ্ঠ হলে দেখিস তোর নিয়ে আমাকে ভালো করে ধরিস, পড়িস না, আমার আবার ভয় লাগে। আক্তারুল খান, হ্যালো, জ্যোতি আর এখন হাই। স্টোরি কম ছিল। ওই সারাদিন ওর ইয়া নিয়ে ব্যস্ত থাকে। ওখানে যে চুলে বেঁধে দিল। অ্যাম্বুলেন্সটা এরকম ভাবে আমাদেরকে আটকে দিল না, কিছুই বুঝছি না। আজকে লেটই হওয়া লাগছে। লেটিংই তো হচ্ছে রে। কি বলবো, কি জানে সহ্য হয়। হাই হাই বস, ভেরি নাইস, থ্যাংক ইউ। হয়ে যাচ্ছে। অ্যাম্বুলেন্সকে সাইড না দিলে পুলিশে ধরে, রুগী টুগি থাকে। একদিন কি দেখি জানিস, যাওরা পোলাপানরা অ্যাম্বুলেন্সের মধ্যে গান বাজাচ্ছে আর সাইলেন্ট দিদি যাচ্ছে, বুঝলি? আমি হাসতে হাসতে পারছি না। ভাবিকে শক্ত করে জড়িয়ে ধরো, যদি পরের ভাবির খুবই ভয় লাগে। না আমি ধরতে বলছি, কারণ পড়ে গেলে তখন তো সমস্যা, বুঝেন না গাইস। আমার মা তুমি তাকাছো, সালাম দাও। কতি সালাম দিবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আম্মু সালাম দিয়েছে গাইস সবাইকে। আমার গাল খুব শক্ত। কই দেখি। হ্যাঁ হ্যাঁ মেলা শক্ত, নরম না। আমাদের আছে বর্তমানে। ভাবিকে আমি বলছি বলে আপনি রাগ করলেন? না না, রাগ করবে কেন? তোর নির্ফোনটা আমার ব্যাগের মধ্যে তুলাম। হ্যাঁ আচ্ছা
ওয়ালাইকুম সালাম। মায়ের সালামের অ্যান্সার দিয়েছে একজন, নাম জানি কি, মঞ্জু গাজী। থ্যাংক সবাই ইউ আমার ভাইয়া। দাদির জন্য দোয়া করবে। হ্যাঁ, দাদি হয়ে গেছে রে। ওই মা তুমি করিস না কিন্তু, খবরদার। এই দেখেন গাইস, অ্যাম্বুলেন্স আমাদেরকে আটকায় রাখছে। আমরা খুবই, সবাই তাকাচ্ছে কেন রে গাইস? দেখো সবাই তাকাচ্ছে করে দিয়ে কিভাবে কিভাবে সুন্দরী সুন্দরী মেয়েরা যাচ্ছে। আসসালামু আলাইকুম এমডি মিন্টু। ওয়ালাইকুম সালাম। লক্ষ্মীপুরের দিক দিয়ে গেলে আরো জ্যাম হবে মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই রাস্তা দিয়ে ঘুরে চলে। ভাবি সত্যি করে দাঁড়িয়েছে, করে গেলে বলে আপনার ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এইটুকু একটা মনে হচ্ছে একটু বেশি যায়। হ্যাঁ, আজকে একটু গ্যাঞ্জাম বেশি। কি বার আজকে? এখন জানো আগে তাও সুপার। ওই যে সব কোচিং সেন্টার মেন্টার খোলা আজকে, এর জন্য মনে হয় না। আগে তাও শুক্রবার করে যেন গার্ডেনের মিলনে ক্যাম্প কম হ্যাঁ। ক্যাম্প বেশি থাকতো। আর এখন রেগুলারই জ্যাম। আমি দেখতে পাবো এখন কোনো শুক্রবার মানছে না যে সামনে ভাবি সবাই তাকাবে তো, বললাম মাথায় কাপড় দিয়ে যান, তাহলে তাকাবে না তো। মাথায় কাপড় দিলে আরো বেশি সুন্দর লাগে, সবাই আরো বেশি তাকায়। আমি মাথায় কাপড় দিয়ে মুখ খুলে রেখে কি করব যদি আমি সেইভাবে পর্দা না করি? তাহলে আমার এইভাবেও যাওয়া একই রকম, মাথায় কাপড় দিয়ে যাওয়া একই রকম। পর্দা করলে পর্দার মতো করতে হবে, একবারে সবকিছু ঢাকা, হাতের আঙ্গুল থেকে একবারে মাথা পর্যন্ত সবকিছু ঢাকা। আমার মাথায় হালকা করে কাপড় দিয়ে আমার কি লাভ? সৌন্দর্যের জন্য, এটা সৌন্দর্যের পর্দা। পর্দা করলে সবকিছু রাখতে হবে। আচ্ছা, আপনি যেভাবে আছেন করে যান, দাঁত মন। কি বলছেন ভাই? আমি কিছু বুঝছি না। না না, আল্লাহ ভরসা। করে গেলে ভাগ্যে নাই, কপালে নাই, কি আর করার। এই যে গাইস, আমাদের নির্বাচন অফিস। এখানে আর কয়দিন পর আমাকে আসা লাগবে এনআইডি কার্ড করাতে। গাইস দেখো, আমাদের সুন্দর রাস্তাতে আমরা চলে এসেছি। এই যে, থামো থামো, আমি পিছন ক্যামেরা করে দেখাই। হ্যাঁ, দূর শালা, এই যে এটা খুব আমাকে জ্বালাতন করে। এই যে গাইস দেখো, আমাদের রাজশাহী রাস্তা। হ্যাঁ আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর গাইস। এই সর্বনাশ, দেখে শুনে যান, ভয় লাগে। দেখো গাইস, আমরা এই যে কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন সিটি। দেখছো গাইস, এই যে গাইস আমাদেরকে কেমন লাগছে জানাবেন। দেখেন আমাদের কত সুন্দর রাস্তা, আমরা রাস্তা দিয়ে যাই আর জোরে করে একটা করে নিঃশ্বাস নেই। দেখছেন কত সুন্দর ভিউ। আমাদের রাস্তাতেও লাইট লাগানো ছিল, প্রজাপতি লাইট, তবে সেই লাইটটা, এটা রাজমুকুট লাইট, পরে পরে প্রজাপতির লাইটটা উঠিয়ে যে এখন আরো সুন্দর করতে যে বান্দর দেখা যাচ্ছে। মানে আরো সুন্দর হবে, তবে কয়েক বছর লাগবে। আমাদের নাতিপুতি হওয়ার পরে যত সম্ভবত সুন্দর হতে পারে। গ্র্যান্ড ছেড়ে চলে আসলাম না, এই যে এটা হচ্ছে গ্র্যান্ড রিভার ভিউ হোটেল। আর এই যে রাজশাহী মেট্রোপলিটন কোয়ার্টার। আর এই যে এটাকে বলা হয় সিএনবি, যারা যারা চিনেন না তাদের। এই যে এটাকে সিএনবির মোড় বলা হয়। আমরা এখানে এসে এসে আড্ডা দিই, চা খাইতে যাই। সোজা চলে গেলে সিএনবির মোড়, শিমলা। আপনাকে বিউটিফুল বিউটিফুল লাগছে। হ্যাঁ, রাস্তাগুলো সুন্দর লাগছে। আমরা যাচ্ছি যে জন্য
হচ্ছে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র। এই যে। আচ্ছা, রাজশাহী জেলখানা কোনটা? কত ভিতরে এটাই এখানে আসামি থাকে। ও আচ্ছা, এই যে এটা কোন দিকে গেল? থাকে, সমস্যা নাই। জেলখানা থেকে কি করবে গাইসরা? অনেক বড় ভিতরে এরিয়া। কোনোদিন জেলখানায় যাননি। ভাবির ভালোভাবে যাবেন, দোয়া করি ভালোভাবে যাবেন। হ্যাঁ, থ্যাংক ইউ দেবর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, যেহেতু তুমি আমাকে ভাবি বলে ডেকেছো। বাবা, আমাদের একটু ঘোরা হলো না? আপনি আল্লাহ কি এটা লিখছে কানেকশন। কে রে ভাই তুই? নাম জানি কি? এমডি মিন্টু। তোকে চিনি না, তুই উল্টাপাল্টা কিসের হিন্দি কথা লাগাচ্ছিস? সেখানে পাকিস্তানি ভাষা আমরা বুঝি না, বাংলা ভাষা বল। না সত্যি কথা, পাকিস্তানি ভাষা কিসের লেগে বলবে? পাকিস্তানি মেয়েদের লাইভে যেতে হবে, তাহলে গা বুঝবি, তাই না? হ্যাঁ, অবশ্যই এসে ভাবলি যে এখানে পাকিস্তানি কথা বলে কি যা কি করে কতক্ষণ ধরে আমরা লাইভে আছি। চলে আসছি আর কি সামনে। এই যে গাইড, আমরা চলে আসছি আর একটু সামনে, সবাইকে দেখাবো। আমি লাইভ করছি, আবার ওখানে থামার পরে যদি আবার কিছু বলে কে লাইভওয়ালারা, কে লাইভওয়ালা সরি। হ্যাঁ, কিছু বলবে না, ও ওইরকম না, ওই ভালো। তাহলে তুই ফোনটা নিয়ে বলবি যে আমরা লাইভ আছি, ভাইয়া কিছু বলো, সত্যি সত্যি কথা। আচ্ছা বলবো, আচ্ছা। গাইস দেখো, আমরা চলে আসছি মুক্তমঞ্চে। সামনের ভিউটা কত সুন্দর। আজকের ওয়েদার তো শেষ না, ওটা আসলে সুন্দর। আমি কল্পনাও করিনি যে ভালো লাগবে, এত সুন্দর লাগবে। গরমে শেষ হয়ে যেত। হ্যাঁ, এটাই মাদ্রাসা না। ওরে বাবা। এই যে এখন নামি। হ্যাঁ, টাকাটা তুললাম কোথায়? আমার হাতে ফোন দাও। এই যে তোর টাকা থেকে দিব। অবশ্যই, হ্যাঁ দাও। হ্যাঁ, ভালোভাবেই থাকবো তো ইনশাল্লাহ। এই দেখেন, লাও। আবার দিব। এই লাগলো লাগলো না, এই চেনটা একটু লাগিয়ে দিত নেই, এই যে এখনো পর্যন্ত আছে। মা কই, হারিয়ে যাও না। হ্যাঁ, আর কোথায় ফোন দিবি? এই যে গাইস দেখো, আমরা চলে আসছি রাজশাহী মুক্তমঞ্চ। ওরে মা, হ্যাঁ দেখিস টাকা জানি পড়ে যায় না। তার বাচ্চা যাহা কিন থেকে ব্লক উল্টাপাল্টা কমেন্ট করছিস কেন?
কোথায় বসবো আই রে? বাদে মেলা বসেছে জানো দেখি দেখছি কি আজকে মানুষ নাই, সবাই বসে আছে। চল আমরা নদীর ওদিকে যাই, পানির ওদিকে। আমার আর আছে কোথায়? তাহলে ওই নোংরের ওদিকে যাই। দেখো লিদি আছে এখানে তো নাই নিশ্চয়ই, আমরা সামনে যে দাঁড়াতে থাকি। মা বুঝলা, মাঝে মাঝে ঘুরতে আসবা নানিক লিয়ে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনার বাসা কোথায় জানতে পারি? আমার বাসা রাজশাহীতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? মালয়েশিয়ান। ও তাই নাকি? থ্যাংক ইউ ভাইয়া। আমার বাসা রাজশাহীতে, যে আমরা ঘুরতে চলে আসছি, তাই আমরা লাইভ করতেছি। আমার মুক্ত মঞ্চে যেতে ইচ্ছা করছে। কেন? ওখানে কাঠ গোলাপ আছে, চল চুরি করি গে। তো মঞ্চে হ্যাঁ না সরি, নোংরে ওরা ওখানেই আছে মনে হয়। চল। আপনারা এখন কোন জেলায় আছেন? রাজশাহী জেলা। এই যে রাজশাহী জেলা, আমরা মুক্ত মঞ্চে চলে আসছি ঘুরতে। হ্যালো কোথায় আছিস? আমি তো মুখ্যমন্ত্রীর এখানে আছি ওই যে জঙ্গলে ভিডিও অনেক সুন্দর হবে রে। কি কোন জায়গাতে আছিস? কি নাম জানতে পারি? আমার নাম জুই, আমরা মুখ্যমন্ত্রী পেজের নাম জুই। হ্যাঁ আমি আপু আই ফার্স্ট হ্যালো হাই। এই যে আমার ফলোয়ার হাসান। কই কোন? হ্যাঁ দেখ, সুন্দরী মেয়ে দেখলে আমরা মাশাআল্লাহ বলবো। হ্যাঁ কোন দিক দিয়ে কোথায় যাবো রে এখানে তারা ওই আসছে বললো? যে একটা কে আসবে? ওই মজনু। ওই দেখো ব্লগ করে ওই আপুটাও ও ডিসকাপ করে আছে মৃদুলা আপু। হ্যাঁ যাই হোক, আমি মৃদুলা আপুকে চিনি তো, কিন্তু বর্তমানে সেলিব্রিটি হয়ে গেছে। বেশি না চিনি, আমাদের বহরমপুরের বাড়ি। তিশা চিনে? কোন পেশা তিশা তোর ভাবি, পাপ্পুর বউ। ও হ্যাঁ আমিও তো দেখি কত হ্যাঁ। মেয়েকে। ইয়ার ওদিকে বাড়ি আমাদের বহনপুর মিলের ওদিকে হ্যাঁ একটু পিছন ক্যামেরা করে লাইভে দেখ। হ্যাঁ কথা বলি। ঠিক আছে যাও না চলে গেছি। ও গরু কি রে? এই হচ্ছে আচ্ছা, এই গরুটার একটা মাথায় ফুড এরকম ব্লগার ভাইয়া আছে ওই ব্লগে আমি ছিলাম আজব ব্যাপার। কেন গরুর মাথায় এরকম কেন? টিউমার নাকি মা? এখনই ফোনটা করছি ইয়াল্লা পড়ে গেলেই যেত। ওখানে বসলেই তো হয়। হুম না এখানে বসবো না, ওরা আসতে বলছে। এখানে কেন রে? আমরা একটু, ওরা যেখানে আছে সেখানে আমরা যাই। বল কোথায়? ওরা কই দিচ্ছে খুঁজে পারবে কই গেছো? ঘুরতে আসছি আপু। এই যে ইয়াতে মুক্ত মঞ্চে আসছি রাজশাহী। সামনে নদী, পদ্মা নদী। কোথায় ঘুরতেছো? এই যে মুক্ত মঞ্চ রাজশাহী। চলো না যাই কোথাও একটা। তোমার ভাইয়াকে বলো নিয়ে যাইতে। কোন ভাইয়া? দুলা ভাই কি বলবো আপু? মিস্টার মৃদুলা আপু ওখানে দাঁড়ায় আছে, একটু কথা বলতে, তো বেচারি চলে গেল। যাবো নাকি? চল তন্নি।
ওই যে এখানে দাঁড়িয়ে আছেন দেখতে পাইতেছি এই যে যাও, এই যে লম্বা লাইট কথা বলে নাও। লিপস্টিক খাওয়া কিন্তু। হ্যাঁ না ঠিক আছে এখন এই যে ঝড় তুফান উঠছে রে কি করব আমরা পালাবো ওয়াও শিট। ওয়েদারটা অনেক সুন্দর গাইস মা তুমি বসলে বসো দীপাতে গেলে তো যা হতো গো, সেই লাগতো। বসো আপু কোথায় কোথায় নিয়ে যেতে বলছো চাঁদনি আপু বলো আপুকে নিয়ে আসেন বেড়াতে আচ্ছা ঠিক আছে কালকে রাত 3টায় ফোন দিয়েছিলাম দুলা ভাইকে একটা সুখবর জানানোর জন্য পরে দেখছি যে ধরেছে ফোন। ওই কোথায় আমরা কোন থেকে আমি নিজেও যাই না নিয়ে যান যেটা পছন্দ হয় তারা যদি যাইতে চাই যদি পছন্দ হয় নিয়ে যান ফোনটা হাতে রাখতে হবে ওই আছে কোথায় রে তন্নি আছে কোথায় একটু বল আছে কোথায় কি জানি? তাহলে আমরা নগরের মধ্যে যাই বসে থাকলে তো হয় ওই আসুক চল ওখানে সুন্দর জায়গা এখানে আমরা ঘুরঘুর করছি আরে রাজশাহীতে যাইতে চাই হ্যাঁ অবশ্যই নিয়ে আসবো ঈদের মধ্যে আসবা ঈদের পরে চলো নগর থেকে ঘুরে আসি। ও মা আসো তো ওইদিক যাই এখানে ভালো লাগছে না আসো এই চিপা দিয়ে যাবি না এই চিপা দিয়ে যাই আসো যাই তুমি আবার মুখ ঢাকে আছো কেন মৃদুলা আপু ওখানেই দাঁড়িয়ে আছে হ্যাঁ, কেবল অত বড় কন্টেন্ট ক্রিয়েটর না যে ওকে এই না এগুলো বলতে হয় না লাইভে থাকি হয়ে যাচ্ছে আস্তে আস্তে বেশি না আমার খারাপ হয়েছিল জানো। আমার ভালো লাগে অত ভাবে অত মানে ভাইরাল হয়েছে দেখে আমি লাইভটা ভুলে ফেলে চোখে পড়ে যাই রাজশাহীতে যেতে চাই নিয়ে যায় না ও আসো আসো তোমাকে আমি নিয়ে আসবো আসবা দুলা ভাইয়ের সাথে আসতে হবে কেন দেখো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে কি সুন্দর যে লাগছে ওই যে ওই পাশে নদী পদ্মা নদী ওইদিকে নিয়ে গেলে ভালো হতো কিন্তু ওইদিকে নেটওয়ার্ক পাবে কিনা তাও বলতে পারছি না এত পরিমাণ নেটের সমস্যা কেমন আছো পাগলি এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ওখানে লাফালাফি করছে ছেলে পেলে কিসের ওটা মেলার নাকি চল আমরা লাফাই গে হ্যাঁ এবার যেতে চাই কক্সবাজার যাই হ্যাঁ আসবো তো আমি আসলে যাইনি হ্যাঁ গার্ডেন সে ওই যে পদ্মা গার্ডেন পদ্মা গার্ডেন যাই আবার পদ্মা গার্ডেন থেকে হাইটে এসেছি ও হাইটে এসে এটা হাইটে আবার বাড়িতে গেছি আমার যে রাগ হয়েছিল আমার কাছে একটা তাও নাই রোজবার সাথীকে দিতে একা একা চলেছিলা। হ্যাঁ একটা কাঠ গোলাপও নাই রে আমি এখান থেকে চুরি করি প্রতিবার নাই পেয়েছি মা তোমার দোহাই লাগে আমি একটা চুরি করবো তন্নি 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 তোর পায়ে ধরছি আমার এই কাজটা করে দে তুই খালি ধর আমি আসলে আমি একটা যাও সিক্স জিরো থ্রি ওয়ান কই ওই সাদা ফুলটা যে দেখ
গাইস চুরি করছে কিভাবে? কিসের মধ্যে দেখ লেও ফাস্ট। চুরি করা জিনিস ধরলে পুলিশে ধরবে। Look guys, কি করে আসবে? এখন তো আমি আসতে পারছি না। ছি কষ্ট হচ্ছে। যার ইচ্ছা তাই উঠবে, আমি তারপরে কামড়ে নিয়ে যাবো। লাও কষ্ট কিছু দরকার। ছি 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 ছি, আমার জামা ছিল না। চেষ্টা করি। আই ওখানে বসি এক জায়গায়। ও আছে না, ফিনিশড হয়ে গেছে? না আছে। থাক। চুরির জিনিস জীবনে একটা জিনিস চুরি করলাম কতদিন পর গাইস। গাইস এখানে গাইস দেখছি না জঙ্গল কি এটা লিখছে, জায়গাটা তো অনেক সুন্দর। হ্যাঁ আরো সুন্দর, চল ভিতরে যাই। আমি রাজশাহী লেখা ওখানে যাই। আসো না, আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে গাইস। এই দেখো এই জঙ্গলের মধ্যে ঢুকে আমাকে কি দেখাইছিলি তুই? ভিডিওই হ্যাঁ দেখাইছি। ও তাহলে ঠিক আছে। লাইভে চুরি করছি গাইস, ধরতে পারলে দিবেনি বাস। দেখো গাইস, ওয়াও, এইখানে ছবি তো অনেক সুন্দর আসবে রে। আমি নোংরে অনেক ছবি তুলেছি ইদানিং তন্নি। দেখো কত সুন্দর স্পেস দেখছো। ওইখানে এসে এসে আমরা আড্ডা মারি, যে দেখো ফ্রিতে সবাই প্রেম করে বেড়াচ্ছে, কাপল আসছে। আমরাই খালি সিঙ্গেল তিনজন। এই যে আমার মা, তন্নি, আমি। আই তন্নি এখানে ভিডিও করবি, ওয়েদার কিন্তু অনেক সুন্দর। থাক গে, এখন আর ভিডিও করবো না, আরেকদিন ক্যামেরাতে শুট করতে আসবে না গাইস। অনেক কষ্টে একটা চুরি করেছি গাইস, কানে লাগাবো। সবচেয়ে সুন্দর যেটা সেটা কানে লাগাবো। হ্যাঁ যাক, একটা পেয়ে গেছি। গাইস দেখছো সুন্দরী, পাশে কোন সুন্দরী আমার জন্য। আমার কচি করে একটা গার্লফ্রেন্ড লাগবে, কচি করে একটা গার্লফ্রেন্ড লাগবে একটা ভাইয়ার। দেখো কত সুন্দর সুন্দর জায়গাতে আমরা চলে আসছি। দেখছো এমনি কি বলে গ্রিন সিটি। হ্যাঁ ফ্রিতে ঘুরে বেড়াবো, খাওয়ার জায়গা যে রেস্টুরেন্ট গেলে। যতক্ষণ ধরে আমি লাইভ করছি, কতক্ষণ হয়েছে নিজেও জানি না। এটা কি ফুল? এটা কাঠগোলাপ, অনেক সুন্দর একটা আমার প্রিয় ফুল, অনেক পছন্দের। ইস, নোংর যে এত এত সুন্দর হয়েছে রে তন্নি, আমি জানি না রে, অনেকদিন যাবো তো আসিনি মিলনের সাথে, যাইতে হবে। ওই যে রাজশাহী লেখা, ওইখানে আমরা যাই একটু বসে থাকি, দিয়ে আড্ডা মারি। চল তুমি আসো চাঁদনি আপু। হ্যালো হ্যাঁ পাখি থাকে রাত্রেবেলা। আসলাম আমরা ঘুরছি, ওই আসুক ততক্ষণ। নাঙ্গর বলিনি না, নোংর বলেছি। আয় এত দেখাচ্ছি, ভিডিও করছি তাই। আয় এই যে সাথে আমার আমি ভাস্তি। আর আপু আয়। এ হারাম খোরাই, আপু ভিডিও করে মন পেয়ে গেছে। সত্যি কথা ভাইরাল বল, 19K ফলোয়ার্স, 19,500। আচ্ছা এখানে বাতাস নাই। মা আমাদের সাথে ঘুরে, তুমি বোরিং লাগছে তোমার? না তাই ঘুরো, ঘুরছি তো। হেডেই তো আনন্দ করে। যে আমার মা ঘুরছে, আমার মায়ের কিছুই মনে হচ্ছে না, আনন্দ লাগছে। সাথে কে আছে দেখতে চাও? ওই সেমরি কি লিখেছে সজীব ভাই, দেখি। আমার একটা এই বউ বাচ্চা থাকতে আবার গার্লফ্রেন্ড লাগবে? হ্যাঁ আর একটা ভিডিও টিডিও করবো, দিয়ে চলে যাবো। আসছে না কেন? এখানে কি সুন্দর ভিডিও হবে জানিস, হেঁটে হেঁটে।
না আয় তাড়াতাড়ি মিলন নাই, মিলন শুট করছে রাজশাহী এও কলেজে। ভিডিও করে চল বসে। তো আমার এও ওখানে মাসে টিকটকার, তো আমার 30, ওখানে যাই। 40 টাকার উপরে তো নি এখান থেকে দেখা করে আমরা রাজশাহী কলেজে যাই। যাবি? দিয়ে তো আমার শুটিং করছে মিলন, তোমাকে পছন্দ এমনি খালি একটু দেখাবো। বাজার তাহলে আবার কখন যাবা? ওখান থেকেই তো, রাজশাহী কলেজ থেকে তো বাজার কাছে। আচ্ছা ঠিক আছে। যাবি? আচ্ছা দেখি। বাতাসটা থেমে গেল গো। হ্যাঁ হুম, ওরে দেখালা হ্যাঁ দেখিয়েছি। সামনে বসবা মা? এবার ভিউ কতগুলো হয়েছে নিজেও জানি না। 10 কে তো ভিউ যায় তাই না? তারও বেশি। বেশি তাহলে মিনিমাম ওটাই ধরে রাখো হ্যাঁ আপাতত। পাশে কে, এই যে এটা হচ্ছে আমার আম্মু, আর এই পাশে হচ্ছে আমার ভাস্তি তন্নি। ঘরে টিভি আছে, বড় বড় ছবি দেখবো, পকেটে মোবাইল থাকলে ছোট ছোট ছবি দেখবো। ও বাবা তাই নাকি? দেখো ওই 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 তো আনম্যারিড, ওই কি বিবাহিত ছেলের সাথে প্রেম করতে চাইবে? কই ছেমড়ি কই রে? চুপ দে কেডা এটা? এটা কেডা? ওটাই ওই মজনু? আমি তো চিনি না। আসসালামু আলাইকুম ভাইয়া। জিনিস কিনতে হ্যাঁ? এই জামা কিনতে যাবো আর কিছু কসমেটিক। চুপ থাক বেশি কথা বলিস না। মেকআপ কর বেশি 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 কথা করে। বলিস না। আমরা তো ইয়া থেকে আসলাম, ওই যে দূরে ইয়া যে ট্রাফিক দাঁড়ায় না মানে দশতলা সমস্যা। ইয়া ফায়ার সার্ভিস না ও। না 9 Pro Max নাকি? কোনটা? না না এটা আইফোন না, এমনি অ্যান্ড্রয়েড। আইফোনের কথা বলি না আমি, 9 Pro Max, Redmi Note 9 Pro Max না? হ্যাঁ হ্যাঁ তাই তো নোট, রেডমি নোট, তাই তো বলছি। বাজারে যাবে বলে বাজারে চল বললে নিবো, লাইভে নিবো? আমাদেরকে করছি না, দুজন গেলে হবে না সাথে। দুজন খেলা হবে না? দুজন কেটা কেটা? না তো আমার আমার যা করবেন সমস্যা নেই, তুই যা। আচ্ছা সমস্যা থাকলে সমস্যা নেই, থাক আমার সমস্যা নেই, নিবো তাইলে। বুঝতে পারি না। মানে আপুকে নিতে মনে করছে মানে ভাইয়াকে নিতে কিভাবে প্রেজেন্ট করবো তাহলে? তুই নে। কি বলে আমি তো নিজেই কনফিউজ। তো বাজারে যাবে বলে 100 কিলো দেয়া, আমরা ওই রেল গেটে রেখে আপনাদের বাড়ি কোথায়? এক দূরাতে এখানে জানো টানোর? ও এদিকে নানি দাদি দাদি এটা তন্নির দাদি, আমার আম্মু। তন্নি আমার ভাস্তি লাগে সম্পর্কে। এটা আমার আন্টি যে আপু আপু বললি ওই আপুই বলে, ও ছোটবেলা থেকে একসাথে খেলেছি তাই আপু। শালা চল যায় নাকি? তো কিসে যাবে, রিক্সা যায় না কিসে? ও বাজারে। আমরা রাজশাহী কলেজ যাবো ওখানে আবার যে সামা আছে না টিকটকার দশটা দেখা করবি তাই? না মিলন শুট করছে তাই দেখলো কি শুট করছে? মিলন, ভিডিও ভিডিও মিলন শুট মানে কি নাকি বুঝতে পারলাম। মিলন মিলন ক্যামেরাম্যান। হ্যাঁ চল 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 আমি বলছি রে, তুই আমার পেজটা একটু দাঁড় করে দিছিস না মনে রাখিস তুই সোহানের ভয় দেখাচ্ছিস আমাকে ওকে আমি বলছি ভাইয়া শুনেন, দেখাবো কেন আমি? হ্যাঁ তো আমি যখন লাইভে আসি ওই ওর পেজে থেকে ওই কমেন্ট করবে, আমি বলবো তাহলে ওই তাও করে না, এত আলসে। আমি সব সময় এখন ফোন করি না মোহনের ভয় তোকে দেখাবো কেন? ফেসবুকে যেদিন কি আমি তো কারণ ভিডিও এ কঠিন লাইভ করছে তো। হ্যাঁ কেউ লাইভ করে, লাইভ করবেন 9টা থেকে শুরু করবেন। না দিনে আমার 24 ঘন্টায় লাইভ করলে তাও ভিউ আসে ভালো। দিনে অডিয়েন্স কম থাকে, মেয়ে মানুষ তো ভিউ
না সত্যি ভিউ আসে সবসময়। এখন না 10K হয়নি, অনেকক্ষণ ধরে করছি। আমাদের লাইভে মোটামুটি ভালোই লাগছে। ও আচ্ছা, আপনার নাম কি ভাইয়া? আর এমনিতেই মজনু খানের ও এই যে হ্যালো গাইস, দেখো সেলিব্রিটি মজনু ভাইয়ার সাথে দেখা হয়ে গেছে। এখন তো লাইভে কেউ নাই, রানিং আছে কি কেউ? হ্যাঁ আছে আছে, অনেকেই আছে, মানে দেখতেছে, কমেন্ট আসছে অনেক। মাত্র রিপ্লাই দিতে পারেনি দেখে কত কথা বলে আমার না রিপ্লাই রিপ্লাই দিতে হবে, লাইভে থাকলে না রিপ্লাই দিই, কিন্তু সবসময় কমেন্ট আসতে থাকে আসতে থাকে। কিভাবে রিপ্লাই করবো বল একটা একটা করে ছুড়াবো কৃষ্ণে কি এরকম কিন্তু বাল মেয়ে মানুষ আসলে চলেন যাই। চলেন চলেন, না চলো, তোর মতো 4-5টা তন্নিকে ভাইরাল করা কোনো বিষয় না। তো তাই তো আমি তো সেই বলছি। মেয়ে মানুষ না কিন্তু। তুই তো ইচ্ছা করে করছিস না রে ওই যে উপরে দেখলেন মৃদুল আপুকে দেখলাম, ওই যে নতুন, হ্যাঁ হ্যাঁ, নতুন ব্লগার, ইদানিং হ্যাঁ। রিসেন্ট ভাইরাল হয়েছে। হ্যাঁ ওকে তো চিনি, আমাদের ওখানেই বাড়ি। এবার স্পন্সর ছাড়া ভিডিও করে না। না স্পন্সর ছাড়া ভিডিও করে না। এ পড়ে যান না ভাইয়া, মা আসো। ও আপনি আছেন, আচ্ছা ঠিক আছে, আমি এইভাবে ধরছি। রিক্সাতে যাবে নাকি? সে ভিডিও করলে 40 টাকা হবে বেশি, হ্যাঁ? রিক্সাতে কি আটবে? ও মাকে তাহলে আমরা নামিয়ে দিব, আম্মু চলে যাবি স্বর্ণকারের দোকানের ওখানে নাকি? আচ্ছা মা যে আমরা আসছি তুমি যাবা? তাহলে আমরা রাজশাহী কলেজের ওখানে থাকি, দিয়ে আমি চলে আসবো নি। আমরাও বাজারে আসছি তুমি আমরাও বাজারে আসবো, তুমি কি কোথায় থাকবে তাই বলো। স্বর্ণকারের দোকানে আচ্ছা ওখানে থাকো, আর যদি আচ্ছা বেশি যদি দেরি হয়, আরে পাগলি পুনার লাগে ভাইরালে দেখতে না কত সবাই দুই পাগলি আমার এক পাশে দুই হ্যাঁ। পাগলি ওই মা ইয়া হ্যাঁ শোনো মা, তুমি ওখানে যাও, যায় ওখানে বসে থাকবা, দেখুন দিয়ে চলে আসবো নি না হলে। তো তুমি বাড়ি চলে যাও নাকি? কেন নিয়ে যাবো? আচ্ছা ঠিক আছে আসো। সরকারের ওখানে থাকো আমরা আচ্ছা, আসছি আসো। মিলন ভাইয়ের সাথে দেখা করব আমরা খালি দেখা করে চলে আসবো, এখন দেখি ওই মক্কেল আছে কি নাই। স্বর্ণকারের দোকান যাও ভাইয়া যাও, আল্লাহ হাফেজ, ভালো থেকো। আমরা এই যে পাগলি ছাগলি ভিডিও করি। কলেজের সামনে, হ্যাঁ রাজশাহী কলেজে। কলেজের সামনে, রাজশাহী কলেজের সামনে। ওদিক যাবেন, এই যে এখান থেকে এখানে হাঁটে গেলেও তো হয়। হাঁটে যাবেন কেন? না কলেজে- রিক্সা যে চাই। কলেজের হ্যাঁ সামনে। রাজশাহী কলেজের সামনে। কত? কয়জন যাবেন সবাই? আটবে কি? হ্যাঁ, দুজন করে একজন উপরে বসতে হবে। হ্যাঁ নালে হবে না, দুইজন উপরে বসতে হবে, দুইজন নিচে বসতে হবে। কয় টাকা নেবেন নাকি? ও মা কি বলছেন, তাহলে তো অটোতেই যেতে পারি। 30 টাকা দেবো বলে নেবেন? 30 টাকা, এটা পারফেক্ট। তাহলে যান। বেশি বলছে গো, আমরা ভাড়া জানি না কি বলছে। হ্যাঁ হ্যাঁ ওখানে তো তাহলে ভালো হয়, আমরা আরামে বসে যেতে পারবো। এখানে আমাদেরকে উঁচা নিচা করে বসতে ভাড়া কি হবে। জানেন? রাজশাহীতে আমি রিক্সা চালাচ্ছি, রিক্সা ভাড়া জানা আছে। না এখানে আছেই তো 30 টাকা করে, এটাই তো পারফেক্ট ভাড়া। একটু আগে আইসো। হ্যাঁ হ্যাঁ আমি অত কিছু বুঝতাম না পেজ সম্পর্কে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ গাইস, ভালো থেকো। বাসায় গেলেন।